আমার শোনা না আপনি অনেকটা চর্বি দিয়েছে মনে হচ্ছে। আজকে আবারও আমাদের বাড়িতে রান্না হচ্ছে খাসির মাংসের পাতলা টালটালে ঝোল, সেই বেশি করে আলু দিয়ে। তো আলুগুলোকে প্রথমে সর্ষের তেলের মধ্যে লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো আঁচ বাড়িয়ে দিয়ে শুধু লাল লাল করে ভেজে নেব, আঁচ কমিয়ে কমিয়ে ভেজে ভেজে সেদ্ধ করব না। তারপর ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর পেঁয়াজ কুচিটাকেও এই তেলের মধ্যেই ভালো করে ভেজে নেব। আমার শোনা না দেরি হয়ে গেল না? না দেরি হয়নি, আমি তো সব বসিয়ে দিয়েছি। এই যে মাংস, ওই খাসির মাংস তো ম্যারিনেট করে রাখতে হবে না, এটা মশলা কষে আর বসিয়ে দেবো। এই যে আলু ভাজা করলাম, ওদিকে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, এদিকে মিটি চিলি চিকেন হবে, তার সব রেডি হয়ে গেছে। এই যে মিটি চিকেন পকোড়া হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে মশলা বাসনা করে আর বসিয়ে দিই। দেখুন ছেঁকা খেও না। আপনি অনেকটা চর্বি দিয়েছে মনে হচ্ছে। প্রথমে একটা দিল, প্রথমে একটা দিয়েছিল যে যেটা তুমি তুললে ওইটা, তারপরে পরে আবার আরো আছে। হ্যাঁ আমার তো চর্বি খেতে খুব ভালো লাগে, আর ও তো মুখেই দেয় না। ঠিক আছে, চলো ধুয়ে নিই মাংসটা। বুঝে না। আমাদের বাড়িতে খাসির মাংস একদমই সিম্পলভাবে রান্না করা হয়। দেখুন এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এরপর মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এরপর শুধু মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। সাথে পরিমাণ মতো লবণও দিয়েছি, তবে লবণ পরে আবারও একটু দিয়েছিলাম, মানে ঝোলের পরিমাণ বুঝে লবণটা তখন পরে দিয়ে নিয়েছিলাম। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে মাংসটা দিয়ে এখন শুধু ঢাকনা চাপা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে কষিয়ে নেব। মাংস থেকে যে জল ছাড়বে সেই জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ মাংসটাকে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা একটু কমই রাখবো। তো মাংস থেকে যে জল ছেড়েছে সেই জলটা শুকিয়ে যাওয়া অবধি মাংসটাকে রান্না করে নিয়েছি। সাথে একটুখানি চিনিও দিয়ে দিলাম। দেখুন মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। মাংসটা তো ভালো করে কষানো হয়ে গেছে, কিন্তু এটা এখনও সুসেদ্ধ হয়নি। তো আমরা কী করি, এভাবে করে মাংস কষিয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দিই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখন প্রেসার কুকারে অল্প একটু জল, আলু মাংস সমস্তটা দিয়ে দেবো। বেশি জল দেবো না, আমাদের একটু ঝোল বেশি খাওয়া হয়। তো এই 3 লিটার প্রেসার কুকারের মধ্যে পুরো জলটা ধরবে না, তাই অল্প করে জল দিয়ে আলু মাংসটাকে প্রেসার কুকারে প্রথমে সেদ্ধ করে নেব। এই যে এখানে মিঠি মোমো হচ্ছে, এই কটা ঠিক আছে। কালকে বানাবো বলে রেডি করে রেখেছিলাম, কালকে খাইনি, আজকে খাবে। আর এই যে অল্পখানি জল দিলাম, কারণ পুরোটা জল মাংস আলু দিয়ে পুরোটাতে কুলাবে না, বেশি জল দিলে। মাংস ঢেলে দেবো এমনি করে? না, জল টপকে আসবে না তো। টপকাবে না, হাতা নিলে ভালো হবে। মিঠি তোর মোমো বোধহয় হয়ে গেছে নাকি রে? ক মিনিট হলো পড়িয়ে দেখেছিলি? দেখছি দাঁড়া। কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, মশলারও অনেক দাম। না, যেটা লেগে রয়েছে যেটা জল দিয়ে ধুয়ে দিলেই তো হয়। হ্যাঁ সে তো অবশ্যই দেবো, ওটা ধুয়ে ফেলে দেবে নাকি? কোনো কিছুই নষ্ট করবো না, করিও না। এই যে একটুখানি এখানে পড়ে গেল, এটা দেবো। ওটা জল হয়ে গেল। হ্যাঁ কতটা মশলা গেছিলো বলো তো? মোমোটা দিয়ে দিই, ও খাবার খাইয়ে নেবে। দিলাম। এই যে হয়ে গেছে, এনে বাইরে নামিয়ে দিচ্ছি। আর এই যে মোমোর চাটনি আছে, তুমি নিয়ে খেয়ে নাও, ঠিক আছে? এসো, এখান থেকে খাবে? খেলা অন্য প্লেটে তুলে দাও। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, সব এগুলো বসে করতে হবে। একটা মোমোতে আর পুর হয়নি, একটা বেশি খেয়ে যাও, খেলে প্লেট নেবে, নিয়ে নাও প্লেট নিয়ে নাও, যাও। এখন এই যে এখন চর্বিগুলো দিয়ে দেবো, তখন তো কষানোর সময় দিলে গলে যেতে পারে, তো সেই জন্য এখন দিয়ে দিচ্ছি। এই যে ভেজে রাখা আলুটা, ভর্তি হয়ে গেল। হ্যাঁ ভর্তি হয়ে গেল। আর একটু জল দেবো। আমি শুধু ভাজা আছে, সেটা নয়। না শুধু তুমি লাল লাল করে একটু ভেজেছি, আর সেদ্ধ করলে তো প্রেশার করে দিলে গলে যাবে না। জল দিয়ে দিয়েছি, এখন এটাকে ঢাকনাটা বন্ধ করে দেবো। একটু লবণ দিলাম থেকে, আর একটু এখন জানলাটা টেনে দেবো হাই ফ্লেমে। এটাকে এখন ক মিনিট? 12 মিনিট। 12 মিনিট 12 মিনিট এখন হাই ফ্লেমে 12 মিনিট রান্না করবো। টাইমটা দেখো। বেদানাটা আমি কেটে দিচ্ছি, ছাড়িয়ে দিয়ে দেবো। ঠিক আছে, তুমি কেটে দাও, আমি ছেড়ে দিচ্ছি। বেদানাগুলো খুব ভালো জানো, এবারে জেনেছো।
ভালো হুম মিষ্টি আছে, হুম মিষ্টি একদম পাকা, কি সুন্দর। লাল। হুম লাল একবারে। বেদানা ছাড়া তো অনেক টাইম লাগে। ওর ভালো লাগছে বলে এখন খাচ্ছে ভালো। দানাগুলো একটা একটা করে ফেলা যায় তো। হুম বাহ, ভালো ভালো। এটা দেখো কি সুন্দর, একবারে রসে পুরো টপ টপ করছে। একটা দানা গলে গেলে একবারে পুরো রসটা গলে যাচ্ছে। খুব ভালো। সবসময় তো এরকম জিনিস পাওয়া যায় না, বড় 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 দেখে নিয়ে এলেও হয় না। আগে ভাবতে ছোট ছোটগুলো বোধহয় ভালো হয় না, কিন্তু বড় বড় মানে এই তোমার বড় হলে যে ভালো হবে তারপর হয় না। হ্যাঁ, খাই দাও। কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আগে থেকে বোঝা বড় মুশকিল। মিষ্টি, খুব মিষ্টি। ঠিক আছে। প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে আলুগুলো তুলে নিয়ে দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কি না। তারপর আমরা তো একটু ঝোল বেশি খাই, তার জন্য ঝোলটা বাড়িয়ে নেব। তবে যারা ঝোল কম খান তারা এই মাংসটা এইভাবেই রেখে দিতে পারেন, ঝোলটা বাড়ানোর দরকার নেই। আমাদের মাংস মানে তো পাতলা ট্যালটেলে ঝোল, তো এতে তো ঝোলটা পুরো হয়নি, ঝোলটা বাড়াতে হবে। এখন ঝোলটা বাড়িয়ে নেব। তো জল গরম করতে বসিয়ে দিয়েছি এখানে, এর মধ্যে যে মাংসটা আমরা ঢেলে নেবো। আলু জল দিতে হবে। হ্যাঁ, এখন আর একটু পরিমাণ বুঝে লবণ দেবো, দিয়ে এটাকে এখন একবার ভালো করে ফুটিয়ে নেবো। সেদ্ধ তো হয়ে গেছে, শুধু ঝোলটা বাড়ানোর জন্য। আর আমরা তো গরম মশলা দিই না, যারা গরম মশলা দেন তারা নামানোর আগে অবশ্যই গরম মশলা দিয়ে দেবেন। কালারটা দারুণ হবে। ভালো আছে? আমার তাও তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেওয়া হয় না। একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, অল্প একটু। তাও টমেটো দিইনি, তাও অল্প দিয়েছি। হ্যাঁ, আমাদের তো কাঁচা লঙ্কা। টেস্ট দিয়ে দরকার, কালার দিয়ে ঠিক আছে। এটা এখন ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের খাসির মাংসের পাতলা ট্যালটেলে ঝোল, বেশি করে আলু দিয়ে। দারুণ খেতে লাগে, দারুণ। এক পিস টেস্ট করে দেখো। দাও একটু টেস্ট করি। মিঠি খাবি নাকি? মিঠি বলছে কালারটা দেখে কি সুন্দর লাগছে, কিন্তু মানে মাংস খেতে ভালো লাগবে না। ছোট্ট দেখে দাও একদম। ছোট্ট দেখে। মিঠি খাবি এক পিস? খাবি না? ঝোলটা কালারটা হেভি এসছে বল আজকে। দারুণ মিষ্টি, দারুণ। আলু নেবে এক পিস? না 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 না। খেয়ে দেখো। দাও। গরম। ঠান্ডা হতে খাচ্ছি। খেয়ে দেখো, এটা আমি নাম